ডক্টর ইউনূস সরকার ক্ষমতা থেকে বিদায় নিয়েছে, কিন্তু যাওয়ার আগে ভারতের বুকে এমন এক কাঁটা বিধিয়ে দিয়েছে যা নিয়ে এখন তোলপাড় মোদি সরকারের অন্দরমহলে। শেখ হাসিনা পতনের পর অন্তর্বর্তী সরকার যে উদ্যোগ নিয়েছিল, নতুন বিএনপি সরকার ক্ষমতায় আসার পর ভারত ভেবেছিল সেই প্রজেক্ট বুঝি এবার বন্ধ হবে, কিন্তু না। লালমনিরহাটের সেই পরিত্যক্ত বিমানঘাঁটি নিয়ে আবার শুরু হয়েছে নতুন নাটক। দিল্লির দাদাগিরি আর লালচোখ উপেক্ষা করে ডক্টর ইউনূস সরকার যে কাজ শুরু করেছিল, তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার একটি সেটা শেষ করার সাহস দেখাতে পারবে, নাকি গভীর মায়ায় আবারও সেই পুরনো তোষণ নীতিতে ফিরে যাবে বাংলাদেশ? লালমনিরহাট এয়ারওয়েজ নিয়ে ভারত ও বাংলাদেশের নতুন সরকারের এই স্নায়ুযুদ্ধ কোন দিকে মোড় নিচ্ছে? পাকিস্তান থেকে যুদ্ধবিমান কেনার গুঞ্জন আর চিকেন নেক করিডোর নিয়ে দিল্লির ঘুম হারাম হওয়ার আসল কারণ কি, জানাবো আজকেই এক্সক্লুসিভ বিশ্লেষণে। 5ই আগস্টের পট পরিবর্তনের পর বাংলাদেশের রাজনীতিতে ঝড়ের বেগে অনেক কিছু বদলে গেছে। অন্তর্বর্তীকালীন সরকার খুব অল্প সময়ের জন্য ক্ষমতায় থাকলেও তারা উত্তর জনপদের মানুষের দীর্ঘদিনের দাবি পূরণে লালমনিরহাটের বিমানবন্দর চালুর যে উদ্যোগ নিয়েছিল, তা ছিল এক কথায় ঐতিহাসিক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৈরি দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এই বিমানঘাঁটিটি দীর্ঘকাল অবহেলায় পড়েছিল, কিন্তু ডক্টর ইউনূসের সরকার ক্ষমতা নেওয়ার পরই ঘোষণা দিয়েছিল এটি আবার সচল হবে। কাজও এগিয়েছিল অনেকটা। এখন ক্ষমতায় নতুন সরকার, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ চলছে, আর ঠিক সেই মুহূর্তেই ভারতের কূটনৈতিক পাড়ায় শুরু হচ্ছে ত্রিপুরা গুঞ্জন। মোদি সরকার আশা করেছিল ডক্টর ইউনূস সরে যাওয়ার পর হয়তো লালমনিরহাট প্রজেক্ট ফাইল বন্দী হয়ে যাবে, কিন্তু বাস্তবতা হলো রাষ্ট্রযন্ত্রের মেগা প্রজেক্ট চাইলেই হুট করে বন্ধ করা যায় না। বরং বর্তমান সরকার যদি এই প্রজেক্ট এগিয়ে নেয়, তবে তা হবে ভারতের জন্য বড় এক চপেটাঘাত। কেন ভারত এই বিমানবন্দর নিয়ে এত ভীত? কেন তারা চায় না লালমনিরহাটে কোনো ফাইটার জেট বা কার্গো বিমান নামক? ম্যাপের দিকে তাকালে দেখবেন ভারতের ভয়ে আসল কারণটা কোথায়। এই বিমানবন্দরটি ভারতের চিকেন নেক বা শিলিগুড়ি করিডোরের একদম কাছে অবস্থিত। চিকেন নেক হল ভারতের গলার সেই সরু নালী যা মূল ভূখণ্ডের সাথে তাদের উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্য বা 7 সিস্টার্সকে যুক্ত করে রেখেছে। সমাজবিদরা বলেন, যুদ্ধের সময় এই চিকেন নেক যদি একবার বিচ্ছিন্ন করে দেওয়া যায়, তবে ভারতের হাত থেকে তাদের 7টি রাজ্য ফসকে যাবে। আর ঠিক এই চিকেন নেকের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বাংলাদেশের লালমনিরহাট বিমানঘাঁটি। অন্তর্বর্তী সরকারের আমলেই বিমানঘাঁটির কাছে অবিশ্বাস্য দ্রুতগতিতে এগিয়ে নেওয়া হয়েছিল। সেনাপ্রধান জেনারেল হক জানান, তখন নিজেই এয়ারওয়েজ পরিদর্শন করেছিলেন। স্রেফ পরিদর্শন নয়, সেখানে যুদ্ধবিমান ও হেলিকপ্টার রাখার জন্য বিশাল হ্যাঙ্গারে তৈরির কাজও শেষ হয়েছে। বিধি মিলিটারি সূত্রে জানা গেছে, 1666 একর জমির উপর অবস্থিত এই ঘাঁটিতে যে নতুন হ্যাঙ্গার তৈরি করা হয়েছে, তা মিডিয়াম লিফটের ক্রাফট, হেলিকপ্টার এবং ড্রোন বা ইউএভি রক্ষণাবেক্ষণের জন্য পুরোপুরি প্রস্তুত। রানওয়ে, ট্যাক্সিওয়ে এবং অন্যান্য অবকাঠামো সংস্কারের জন্য গঠন করা হয়েছিল বিশেষ কারিগরি কমিটি। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বা বেবিচকের টেকনিক্যাল টিম সরেজমিনে পরিদর্শন করে। যাত্রী টার্মিনাল, ফায়ার স্টেশন এবং কন্ট্রোল টাওয়ারের জন্য জায়গাও চিহ্নিত করে রেখেছে। অর্থাৎ ডক্টর ইউনূস সরকার মাঠ গুছিয়ে দিয়েছেন। এখন বল বর্তমান বিজেপি সরকারের কোর্টে। তারা কি গোল দেবে, নাকি ভারতের চাপে বল ছেড়ে দেবে বাংলাদেশ? যখন লালমনিরহাট বিমানবন্দর সচল করার সূচো শুরু করেছিল, ভারত তখন পাল্টা ব্যবস্থা হিসেবে তাদের ত্রিপুরা রাজ্যের কৈলাস শহরের পরিত্যক্ত একটি বিমানবন্দর সংস্কারের কাজ শুরু করে দেয়। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির রিপোর্ট বলছে, ভারত ধারণা করছে বাংলাদেশ হয়তো এই ঘাঁটিতে চীন বা পাকিস্তানের যুদ্ধবিমান মোতায়েন করতে পারে। সম্প্রতি আন্তর্জাতিক মহলে গুঞ্জন উঠেছে যে বাংলাদেশ পাকিস্তান থেকে JF-17 থান্ডার যুদ্ধবিমান কেনার পরিকল্পনা করছে। হালকা ওজনের এই যুদ্ধবিমানটি অত্যন্ত ক্ষিপ্ত এবং আধুনিক। 2024 সালের মে মাসে এ ধরনের বিমান দিয়েই পাকিস্তানকে ভারতের বিরুদ্ধে শক্তি অবস্থান নিতে দেখা গিয়েছিল। এখন যদি বর্তমান সরকার সত্যিই পাকিস্তান বা চীন থেকে এই ধরনের যুদ্ধবিমান কেনে এবং তা লালমনিরহাটের এই ঘাঁটিতে মোতায়েন করে, তবে ভারতের কপালে চিন্তার ভাঁজ পড়াটাই স্বাভাবিক। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণদীপ চল তো সরাসরি বলে দিয়েছেন, বাংলাদেশের এমন পদক্ষেপে তাদের জাতীয় নিরাপত্তায় প্রভাব পড়তে পারে এবং তারা পরিস্থিতির ওপর গভীর নজর রাখছেন। এখন প্রশ্ন হলো, নতুন সরকার কি ভারতের এই গভীর নজর বা হুমকিতে পাত্তা দেবে? অতীতের বিএনপি সরকারের ইতিহাস এবং বর্তমান প্রেক্ষাপট যদি আমরা বিশ্লেষণ করি, তবে দেখা যায় বিএনপি রাজনীতিতে ভারত বিরোধিতা বা জাতীয়তাবাদী চেতনার এক অবস্থান রয়েছে। তাদের রহমান ক্ষমতায় আসার পর জনগণের প্রত্যাশা আকাশচুম্বী। মানুষ দেখতে চায় শেখ হাসিনার আমলে ভারতের কাছে যে নতজানু পররাষ্ট্রনীতি ছিল, সেখান থেকে বাংলাদেশ বেরিয়ে আসছে কিনা। লালমনিরহাট বিমানবন্দর চালু রাখা বা বন্ধ করে দেওয়া, এই একটি সিদ্ধান্তের ওপর নির্ভর করছে নতুন সরকারের মেরুদণ্ড কতটা শক্ত। বিশেষজ্ঞরা বলছেন, লালমনিরহাট বিমানবন্দর চালু হলে
এটি শুধু সামাজিক কারণে গুরুত্বপূর্ণ হবে না, এটি পাল্টে দিতে পারে পুরো উত্তরবঙ্গের অর্থনীতির চাকা। এই বিমানবন্দরটি 4টি দেশের সীমান্তের সংযোগস্থলে অবস্থিত: বাংলাদেশ, ভারত, চীন, নেপাল এবং ভুটান। এটি চালু হলে এটি হয়ে উঠতে পারে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক হাব। ভারতের বাগডোগরা বিমানবন্দর রাতে ব্যবহারের অনুপযুক্ত এবং সেখানে বড় বিমান নামতে পারে না, অথচ লালমনিরহাটে রানওয়েতে অনায়াসেই বড় কার্গো ও যাত্রীবাহী বিমান ওঠানামা করতে পারবে। চিন্তা করুন, নেপাল ও ভুটানের সাথে বাংলাদেশের সরাসরি আকাশপথে যোগাযোগ তৈরি হলে ব্যবসা বাণিজ্যের কী বিপুল সম্ভাবনা তৈরি হবে। বুড়িমারি স্থলবন্দর, সোনাহাট স্থলবন্দর এবং চিলমারি নদীবন্দরের সঙ্গে এই বিমানবন্দরের সংযোগ ঘটলে সরকারি কোষাগারে 1100 কোটি টাকা রাজস্ব জমা হবে। রংপুর অঞ্চলের মানুষের কর্মসংস্থান হবে, অর্থনৈতিক বিপ্লব ঘটবে। ভারত যে কতটা চাপে আছে তা বোঝা যায় তাদের সাম্প্রতিক আচরণে। তারা একদিকে যেমন বলছে এটা তাদের নিরাপত্তার জন্য ঝুঁকি, অন্যদিকে চিকেন নেক করিডোরকে নিরাপদ রাখতে তারা বাংলাদেশের নতুন সরকারের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে। কারণ তারা জানে বিএনপি সরকার যদি একবার চীনের দিকে পুরোপুরি ঝুঁকে পড়ে তবে তাদের উত্তর পূর্বাঞ্চল অরক্ষিত হয়ে পড়বে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন প্রধানমন্ত্রী তারেক রহমানের সামনে। ডক্টর ইউনূসের সরকার যে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন সেটার উপর দাঁড়িয়ে তিনি কি কাজ শেষ করবেন, নাকি ভারতের সাথে সম্পর্কের টানাপোড়েন এড়াতে এই প্রজেক্ট স্লো করে দেবেন? শেখ হাসিনার শাসনামলে আমরা দেখেছি ভারতের স্বার্থে আঘাত লাগে এমন কোনো কিছুই করা হতো না, কিন্তু এই আগস্টের পর জনগণ এখন অনেক বেশি সচেতন। তারা চায় না বাংলাদেশ আর কারও আজ্ঞাবাহ হয়ে থাকুক। অন্তর্বর্তী সরকার যে সাহস দেখিয়েছিল, নির্বাচিত সরকার হিসেবে বিএনপিকে এখন তার চেয়ে বেশি সাহস দেখাতে হবে, কারণ জনগণের ম্যান্ডেট এখন তাদের সাথে। লালমনিরহাটে এয়ারবেস পুনরায় চালু হওয়া মানে শুধু একটি বিমানবন্দর চালু হয়, এটি বাংলাদেশের সার্বভৌমত্ব এবং মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর একটি প্রতীক। ভারত চাইবে যে কোনো মূল্যে আটকাতে। তারা হয়তো বাণিজ্যিক অবরোধের হুমকি দেবে, সীমান্তে উত্তেজনা তৈরি করবে, অথবা আন্তর্জাতিক মহলে বাংলাদেশকে চীনের মিত্র হিসেবে চিহ্নিত করে চাপ সৃষ্টি করবে। কিন্তু বাংলাদেশ যদি তার অবস্থানে অটল থাকে তবে এটি হবে 21 শতকে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এক বিশাল গেম চেঞ্জার। আপনারা কি মনে করেন নতুন বিএনপি সরকারের কি উচিত ভারতের চাপে নতি স্বীকার করা, নাকি দেশের স্বার্থে উত্তরবঙ্গের মানুষের স্বার্থে? ডক্টর ইউনূস সরকারের নেওয়া এই উদ্যোগটি যে কোনো মূল্যে বাস্তবায়ন করা উচিত। ভিডিওটি শেষ করার আগে মনে করিয়ে দিতে চাই, এই বিমানবন্দর চালু হলে বাংলাদেশ হবে গেটওয়ে টু নর্থ ইস্ট। আমাদের হাতে থাকবে ট্রাম্প কার্ড, যে ট্রাম্প কার্ড ব্যবহার করে আমরা তিস্তা সহ অন্যান্য অমীমাংসিত ইস্যুতে ভারতের সাথে বার্গেন বা দর কষাকুচি করতে পারব। তাই এই প্রজেক্টটি কোনোভাবেই হেলাফেলা করার সুযোগ নেই। আমরা এই বিষয়টি নিয়ে আগামীতে চোখ রাখব। দিল্লির অন্দরমহলে একটি সিদ্ধান্ত হচ্ছে, আর ঢাকার নতুন সরকার কতটা শক্ত অবস্থান নিচ্ছে, সব আপডেট আমরা আপনাদের জানাবো। ভেতরে সব খবর সবার আগে জানতে আমাদের সাথে থাকতে হবে। আজ পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। গুরুত্বপূর্ণ এরকম আরও নিউজ এবং বিশ্লেষণ পেতে আমাদের খবর রূপান্তর চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন। আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের নতুন ভিডিও তৈরির অনুপ্রেরণা যোগায়। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো চাঞ্চল্যকর তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেশের স্বার্থের পক্ষে থাকুন। আল্লাহ হাফেজ।